Assalamu alaikum. Welcome to my channel. This is Ataullah Akram, a graphics and UI UX designer. গত ক্লাসে আমরা অটো লেআউট নিয়ে আলোচনা করেছিলাম। ডিজাইন সিস্টেমের আরও একটি টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। আগের ক্লাসগুলোতে আমরা স্টাইল কীভাবে ক্রিয়েট করতে হয়, স্টাইল কী জিনিস এবং অটো লেআউট সম্পর্কেও ডিটেলে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা কম্পোনেন্টস সম্পর্কে আলোচনা করব। কম্পোনেন্ট কী জিনিস, কীভাবে কাজ করে এবং কম্পোনেন্টের মাধ্যমে আমরা আমাদের কাজকে কীভাবে দ্রুত করতে পারি এবং আমাদের কাজের সহযোগিতাটা কীভাবে হয় কম্পোনেন্টের মাধ্যমে, আজকে আমরা সেটা দেখব। শুরুতে বলছি, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। চলেন আজকে আলোচনা শুরু করা যাক। কম্পোনেন্টের মধ্যে 4টা টপিক আছে যেগুলা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সো এই জিনিসগুলো জানার আগে আগে কম্পোনেন্ট সম্পর্কে আরও কিছু জিনিস ডিটেলে জেনে আসবো। প্রথমে আমরা দেখব কম্পোনেন্ট কী জিনিস এবং ভেরিয়েন্ট সম্পর্কে আগে দেখব, দেন কম্পোনেন্ট প্রপার্টিসটা কী জিনিস এগুলো সম্পর্কে দেখব। ফাইনালি যেটা আমরা দেখব হচ্ছে যে কম্পোনেন্টগুলো কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা দেখব। ঠিক আছে, কম্পোনেন্ট কী জিনিস? কম্পোনেন্টটা হচ্ছে যে আমাদের কাজের ক্ষেত্রে আমাদের অনেকগুলো এলিমেন্ট দেখা যায় যে রিইউজ করতে হয়, কয়েকবার ইউজ করতে হয় আমাদের। লাইক বাটন হতে পারে, কার্ড হতে পারে, দেন আইকন বা বিভিন্ন টেবিল, এই টাইপের আরও অনেকগুলা এলিমেন্ট থাকে যেগুলা কয়েক পেজে আমাদের যখন আমরা একটা প্রজেক্ট করি তখন আমাদের ওই জায়গাতে বারবার ডিজাইন করতে হয়। হ্যাঁ, একই ডিজাইন দেখা যাচ্ছে আমাদের রিপিট হয়। তো যে জিনিসগুলো আমাদের রিপিট হয় আর যে জিনিসগুলো আমরা বারবার করি ওগুলাকে আমরা কম্পোনেন্ট সেট করে রেখে দিই যেন আমাদের পরিবর্তন করতে না হয় এবং বারবার রিডিজাইন করতে না হয়। তো ওই জিনিসগুলোকে আমরা কম্পোনেন্ট আকারে করে রেখে দিই। ঠিক আছে, ওই জিনিসটা কম্পোনেন্ট নর্মালি আপনার সিটিএ হতে পারে, আইকন হতে পারে, তারপরে কার্ড হতে পারে, টেবিল হতে পারে, এরকম আরও অনেক কিছু হতে পারে কম্পোনেন্টগুলো। সেকেন্ড হচ্ছে যে ভেরিয়েন্টটা কী জিনিস? আমরা যদি ভেরিয়েন্ট সম্পর্কে দেখি, আমাদের সামনে একটা কার্ড রাখা আছে। দেখেন কার্ডের এখানে 3টা ভেরিয়েশন করা। একটার মধ্যে আমাকে দেখাচ্ছে 20% অফ, আরেকটার মধ্যে কোনো কিছুই দেখাচ্ছে না, জাস্ট প্রোডাক্ট আর প্রোডাক্টের টাইটেল। আরেকটার মধ্যে দেখাচ্ছে আমার 20% অফ, একটা টাইমার দেয়া। ঠিক আছে, সো আমার এই 3টা ভেরিয়েশনকে আমি একটা কার্ডে কনভার্ট করে রেখে দিয়েছি, একটা কার্ডের মধ্যে রেখেছি যেটাকে আমার কম্পোনেন্ট আকারে করা। হ্যাঁ, ফর এক্সাম্পল আমি যদি চাই কি কোনো জায়গায় আমার এই কার্ডটাকে আমার টাইমারটাকে সহ একসাথে শো করানোর প্রয়োজন, তখন আমি সেক্ষেত্রে কী করব, আমি এই কার্ডটাই যখন ডিজাইনের মধ্যে ইউজ করব তখন আমি এখান থেকে জাস্ট টাইমারটা অ্যাড করে দেবো, তখন আমার এখানে শুধু টাইমারটা চলে আসবে। হ্যাঁ, যেখানে আমার টাইমারটার প্রয়োজন নাই এবং যে কার্ডটা ধরেন যে আমি এই কার্ডটা এমন একটা আইটেমের মধ্যে ইউজ করতেছি যেখানে কোনো ডিসকাউন্টও থাকবে না, তখন আমি সেক্ষেত্রে কার্ড 1 যেটা নর্মাল ডিফল্ট থাকবে সেটা আমি এভাবে দিয়ে দিলাম। তো আমার ভেরিয়েশনগুলো আমার কিন্তু একটা কার্ডের মধ্যে কয়েকটা ভেরিয়েশন আমি রাখতেছি এবং বারবার যখন যে জিনিসটা প্রয়োজন হচ্ছে ওইভাবেই কিন্তু আমি ভেরিয়েন্টগুলো চেঞ্জ করতে পারতেছি। যখন যেটা ভেরিয়েন্ট প্রয়োজন হয় আমি সেটা নিতে পারতেছি। ঠিক আছে, তাহলে আমাদের ভেরিয়েন্টের প্রয়োজন কি, ভেরিয়েন্টে কীভাবে কাজ করে সেটাও আমরা দেখলাম। দেন আমরা এখন দেখি হচ্ছে যে কম্পোনেন্ট প্রপার্টি। ঠিক আছে, কম্পোনেন্ট প্রপার্টিটা কীভাবে কাজ করে দেখেন। আপনি যে আমাদের এখানে একটা সিটিএ রাখা আছে, সিটিএর মধ্যে কিছু ভেরিয়েশন দেওয়া আছে। ফর এক্সাম্পল আমাদের এখানে যে সিটিএটা রাখা আছে, আমরা সিটিএটা যদি ক্লিক করি, দেখেন আমার সামনে একটা প্রপার্টি ওপেন হবে যেটা নাম দেওয়া আছে বাটন, মানে আমাদের এটার নাম, এই লেয়ারের নামটা দেওয়া হচ্ছে যে বাটন, এর জন্য এটা এখানে বাটন দেখাচ্ছে। ওকে, এখন আমি যদি এখানে আসি, দেখেন আমার বাটনের মধ্যে আমার এখানে আমি চেঞ্জ করতে পারবো, হোভার চেঞ্জ করতে পারবো। আমার এখান থেকে আমি ডিসেবল চাইলে ডিসেবলটা কালার দিতে পারবো। ফর এক্সাম্পল আমার এখানে ক্রিয়েট অ্যাকাউন্টের পরিবর্তে থাকবে হচ্ছে যে প্রফেশনাল অ্যাকাউন্ট, আমি টাইপটা চেঞ্জ করতে পারতেছি। এটা হচ্ছে যে আমার সিটিএ। আমি এখন এই প্রফেশনাল অ্যাকাউন্ট যে আমার সিটিএটা বাটনটা, এটাকে আমি ডিসেবল না রেখে আমি এখন এটাকে ডিফল্টে রাখবো, তখন আমার সেটাও পসিবল। ঠিক আছে, আমার এখান থেকে যে কোনো টেক্সট আমি চাইলে চেঞ্জ করতে পারবো বাটন। ওকে, আবার কিছু কিছু জায়গাতে আমার ইউজ করা প্রয়োজন হতে পারে যেখানে আইকন থাকবে না,
তো সেক্ষেত্রে আমি আইকনটাকে, যে আমার এখানে যদি আমি নিচে আসি, আইকনটা এখানে আমার শোর অপশন আছে, আমি ক্লিক করলাম, ওর আইকনটা অফ হয়ে যাবে। ঠিক আছে, সেমভাবে আমার আইকন প্রয়োজন আছে, বাট দেখা যাচ্ছে যে আমার টেক্সটের প্রয়োজন নেই। আমি টেক্সটটাকে অফ করলাম, আমার শুধু আইকনটা আছে, টেক্সটটা চলে গেছে, আমি এই ফেসিলিটিসটা পাচ্ছি। এই প্রপার্টিটাও আমি ক্রিয়েট করে রেখেছি। ঠিক আছে, সেমভাবে যদি আমার প্রয়োজন হয় যে আমার এই আইকনটার পরিবর্তে আমি এখানে অন্য আইকন চেঞ্জ করব, দেখেন আমার এখানে আইকনের মধ্যে আমি যদি ক্লিক করি, আমার এখানে যে কোনো আইকন আমি চেঞ্জ করতে পারতেছি। আমি একটা এখানে টেক্সট দিয়ে দিচ্ছি, ফর এক্সাম্পল অ্যাড মানি, এটা আমার একটা বাটন। ওকে, আবার সেম প্রসেসে আমি এটাকে চাইলে এখান থেকে বাটনটাকে একটু বড় ছোট করতে পারবো, আমার মতো করে কাস্টমাইজও করতে পারবো। যতটুকু বড় ছোট করার প্রয়োজন হয় আমি সেটা করতে পারবো। কেন? আমার এটা অটো লেআউট মেনটেন করা ছিল। গত ক্লাসে আমরা অটো লেআউট মেনটেন নিয়ে আলোচনা করেছিলাম, অটো লেআউটটা কীভাবে কাজ করে। আপনি যদি ক্লাসটা না দেখে থাকেন অবশ্যই ক্লাসটা দেখে আসবেন, তাহলে আপনার জন্য এই ক্লাসটা আরও ইজি হয়ে যাবে। ঠিক আছে, সো আমি এখান থেকে কর্নার রেডিয়াসটা চাইলে আরও বাড়াতে পারবো। ওকে, কর্নার রেডিয়াস বাড়াতে পারবো। দেন আমার এখান থেকে আমি প্রপার্টির আর টেক্সট অ্যান্ড আইকনের মাঝখানে স্পেসিং চেঞ্জ করতে পারবো, এবং যতটুকু আমার সাইজ প্রয়োজন হয় আমি অতটুকু নিতে পারবো। ঠিক আছে, আমি আন্ডু করলাম। দেখেন আমার এই জিনিসটা আসছে কোথায়? আপনার কম্পোনেন্ট প্রপার্টি থেকে। ওকে, আপনার যখন কোনো একটা বাটনকে কম্পোনেন্ট আকারে ক্রিয়েট করে রাখবেন, তখন ওই বাটনের মধ্যে সব ধরনের যত ধরনের আপনার ফেসিলিটিস অ্যাড করবেন সব ধরনের ফেসিলিটিসগুলো পাবে। ঠিক আছে, ফর এক্সাম্পল কোথাও যদি আপনার প্রয়োজন হয় যে আপনার এখানে বাটনের সাইজ কত দেওয়া আছে, ধরেন যে 69, কোথাও আপনি বাটন ইউজ করতেছেন যেখানে বাটনের সাইজ থাকবে 46, হ্যাঁ, অনেক ছোটো একটা বাটন ইউজ করার প্রয়োজন হবে, তখন আপনি সেখান থেকে বাটনের সাইজটাও চেঞ্জ করতে পারবেন যদি ওই প্রপার্টিটা ক্রিয়েট করে রাখেন। ঠিক আছে, সো ফাইনালি আমরা এই ধরনের একটা প্রপার্টি ক্রিয়েট করব, একটা কম্পোনেন্ট আকারে প্রপার্টিগুলো কীভাবে ক্রিয়েট করতে হয় আজকে আমরা সেটা ডিটেলে দেখব। ফর এক্সাম্পল আমরা একটা লেখা নিচ্ছি, এখান থেকে আপনার যে ফন্ট পছন্দ মতো একটা ফন্ট দিয়ে দেবেন, এবং লাইন হাইডিং সাইজ এই জিনিসগুলো নিয়ে আপাতত আলোচনা করছি না, আমরা যখন স্টাইল ক্রিয়েট করেছিলাম ওখানে আমরা আলোচনা করছিলাম, এই ডিটেলটা আপনি ওখান থেকে দেখে নিতে পারবেন ওই ক্লাস থেকে। সো আমরা আপাতত এখানে ওরকম আলোচনা করছি না, আমাদের র্যান্ডমলি আমরা এই ফন্টের সাইজ অনুযায়ী যেভাবে আছে সেভাবে রেখে আমরা একটা বাটন ক্রিয়েট করতেছি। ওকে, দেন আমরা এটাকে রাইট ক্লিক করে অটো লেআউট করব, যাতে করে আমরা আমাদের সব ফেসিলিটিসগুলো পাই। ওকে, দেন আমরা কালার দিয়ে দিচ্ছি, আমি হাইট উইডটা একটু বাড়াই দেব। এখানে র্যান্ডমলি নাম দিয়ে দিচ্ছি আমি বাটন। দেন কর্নার রেডিয়াস দিয়ে দিচ্ছি, আমি এটাকে ধরে আমি যখন এই ফ্রেমটা ক্লিক করলাম বা আমার বাটনটা যেটা আমি ক্রিয়েট করলাম এটাকে আমার যদি কম্পোনেন্ট করার প্রয়োজন হয় আমি এখান থেকে আমার ফ্রেমে আসলে, মানে আপনি যখন এই আপনার রাইট প্যানেলটা আসবেন এখানে আপনার একটা চকলেট বাটন দেখা যাবে, এখানে লেখা আসছে যে ক্রিয়েট কম্পোনেন্ট, আমরা ক্লিক করলাম, আমাদের এটা কম্পোনেন্ট আকারে হয়ে গেছে। ওকে, সো আমরা আরেকটা ভেরিয়েশন নিয়ে নিচ্ছি, ভেরিয়েশন নেওয়ার জন্য সেমভাবে আপনি উপরে আসবেন, আপনার কম্পোনেন্ট প্রপার্টি এখানে আসবেন, ক্লিক করবেন, আরেকটা ভেরিয়েন্ট হবে, আমরা চাইলে আরও কয়েকটা ভেরিয়েন্ট নিয়ে নিতে পারবো, এখান থেকে প্লাসে ক্লিক করলে আপনার হবে, আমি র্যান্ডমলি নিয়ে নিচ্ছি। ঠিক আছে, যতটুকু আমার প্রয়োজন আমি নিয়ে নিচ্ছি। ওকে, দেন আমি এটাকে একটু ভেরিয়েশনগুলো একটু চেঞ্জ করতেছি,
এখন আমরা এই প্রপার্টিগুলোর নাম দিতে পারবো। আপনি যখন এখানে আসবেন দেখেন আপনার এখানে একটা মাত্র প্রপার্টি ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। আমরা এই প্রপার্টিগুলোর নাম দিয়ে দিতে পারবো। এটার নাম দিয়ে দিচ্ছি। প্রথমে এই প্রপার্টিটা কী নামে থাকবে সেটা আমি একটু নাম দিয়ে দিচ্ছি, স্ট্যাটাস। এটা থাকবে হচ্ছে আমার ডিফল্ট। এই আইকনটা মানে এই বাটনটা থাকবে হচ্ছে যে হোভার। এটা থাকবে বর্ডার, আর এটা ডিসেবল, ঠিক আছে। দেখেন আমরা যদি এখন অ্যাসেটে যাই, আমাদের লোকাল কম্পোনেন্ট এখানে যদি আসি, এই যে আমাদের দুইটা বাটন ক্রিয়েট করা আছে, এটা আগেরটা, এটা আমরা এখন মাত্র যেটা ক্রিয়েট করলাম। আপনি যখন আসবেন দেখেন আপনার এখানে বাটনের পাশে একটা 4 দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? আমরা এখানে 4টা ভেরিয়েন্ট করা রাখা, ওকে। সেমভাবে আমার এই বাটনটাতে যদি আসি, আমার এখানে 3টা ভেরিয়েন্ট করা। যেমন এই কার্ডটাতে আসলে 3টা ভেরিয়েন্ট করা, এখানে কিছু দেখাবে না কারণ এখানে সিঙ্গেল। সো আমি এই বাটনটা নিয়ে আসলাম, ওকে। দেখেন আমার এখানে এই বাটনটার মধ্যে আমরা এখন ভেরিয়েন্ট আমি কী পাচ্ছি, ডিফল্ট পাচ্ছি, হোভার পাচ্ছি, বর্ডার পাচ্ছি, ডিসেবল পাচ্ছি, ঠিক আছে। আমার যখন যেটা প্রয়োজন সেটা পাচ্ছি, ওকে। এখন আমরা টাইপটাকে আমরা শো করব, যেখানে আমার টাইপ শো করার প্রয়োজন হয়, মানে টেক্সটটা, সেটা আমরা শো করব। আমি সব টেক্সটগুলোকে ধরতেছি র্যান্ডমলি। যখন টেক্সট আপনি সিলেক্ট করবেন, আগে আমরা প্রপার্টি ক্রিয়েট করব কিসের, যাতে করে আমরা প্রপার্টি অ্যাড করতে পারি, মানে টেক্সট অ্যাড করতে পারি। শুরুতে আমরা আপনাদের প্রপার্টিতে আসবেন, এখান থেকে এসে প্লাসে ক্লিক করেন। প্লাসে ক্লিক করার পরে যে আপনার এখানে আসবে, তো ক্রিয়েট প্রপার্টি এখানে আমরা এখানে ট্যাক্স দিয়ে দিচ্ছি, যেহেতু আমাদের নর্মালি ট্যাক্স থাকবে। সো এখানে আপনি অন্য নাম দিতে পারবেন, টাইপোগ্রাফি বা টেক্সট স্টাইল কিছু একটা দিতে পারবেন। আর এখানে ভ্যালু দেওয়া আছে ক্রিয়েট অ্যাকাউন্ট, যেহেতু আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট নামটা দিয়ে বাটনটা ক্রিয়েট করেছিলাম। দেন আমরা এখানে প্রপার্টি ক্রিয়েট প্রপার্টি ক্লিক করলাম, আর এটা প্রপার্টি হয়ে গেছে। দেখেন আমি এখন এখান থেকে টেক্সট চেঞ্জ করতে পারবো, ওকে। প্রথমে কিন্তু আমাদের এই ইয়াটা ছিল না, টেক্সটের চেঞ্জের অপশনটা ছিল না। এখন আমরা এটা করলাম, টেক্সটের চেঞ্জিং অপশনটা আসছে। দেখেন আমি এখান থেকে যে কোনো টেক্সট দিচ্ছি সেটা চেঞ্জ করা যাবে, ওকে। সো আমার অটো লেআউট করার মাধ্যমে সুবিধা হলো কি, আমার লেখা যখন বড় হবে, যতটুকু প্রয়োজন হবে সে ততটুকু স্পেস নিয়ে আমাকে বাকিটা ছোট করে দেবে, ফুললি অটো লেআউট মেনটেন করবে, ওকে। দেন আমরা এখানে এখন টেক্সটটা আমরা চেঞ্জ করতে পারতেছি। এখন হচ্ছে যে আমরা টেক্সটটা শো অ্যান্ড হাইড দুইটাই অপশন করব। আমি টেক্সটগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে নিচে যখন আসবেন অ্যাপিয়ারেন্সে এসে এখানে অ্যাপ্লাই ভেরিয়েন্ট নামে একটা আছে, প্রপার্টি আছে, এখানে ক্লিক করেন। প্লাসে গিয়ে এখানে শো লেয়ার দেয়া, আমরা এখানে টেক্সট দিয়ে দিচ্ছি। সরি, আমরা একটু এখানে কথা বলার আছে। যেমন আমার প্রপার্টি নাম, এটা প্রপার্টি নাম হিসেবে আসতেছে, এখান থেকে আমি শো টেক্সট দিয়ে দিচ্ছি। দেন ভ্যালু অলওয়েজ আমরা যেহেতু অ্যাকাউন্ট এখানে বাটন ক্রিয়েট করতেছি অ্যান্ড প্রপার্টিও ক্রিয়েট করতেছি, সো এই জায়গাতে আমরা ভ্যালুটা সবসময় ট্রু দিয়ে রাখবো, ওকে। আপনি চাইলে ফলস দিয়ে রাখতে পারেন। ফলস দিয়ে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনার লেখাটা শো হবে না, কারণ আপনি শুরুতে ফলস দিয়ে রাখছেন। সো আমরা শুরুতে ফলস দেবো না, আমরা ট্রু দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি প্রপার্টি, ঠিক আছে। এখন দেখেন আমরা যখন এই টেক্সটটাতে আসবো, আমি এই টেক্সটটা আমি এখন চাইলে শো টেক্সট অ্যান্ড হাইড টেক্সট দুটোই করতে পারতেছি, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা এখানে একটা অ্যাকাউন্ট, আমাদের এই বাটনের মধ্যে একটা আইকন অ্যাড করব, ওকে। সো আমরা আইকনটা এখানে আমাদের কম্পোনেন্ট করা আইকন আছে, আমরা একটা আইকন নিয়ে আসতেছি। আইকনটাকে ধরে জাস্ট র্যান্ডমলি এখানে এনে ছেড়ে দিব। আপনার যদি রাইটে রাখার প্রয়োজন হয় রাইটে রাখেন, এবার লেফটে রাখার প্রয়োজন হলে লেফটে রাখেন। আমি রাইটে রাখলাম, এনে ছেড়ে দিলাম। আমার আইকনটাও সহ আমার বাটনটা বড় হয়েছে। আমি এটা একটু র্যান্ডমলি বড় করে দিচ্ছি, ওকে। দেন আমার এই আইকনটা আমার একটু বড়োর প্রয়োজন, আমি একটু সাইজ বড় করে দিচ্ছি, 30 এনাফ, আই থিঙ্ক এনাফ, ফাইন। দেন সেমভাবে এই আইকনটা আমি এখানেও দিয়ে দেবো সবগুলোতে, তিনটা ধরে ওখান থেকে কপি করলাম আইকনটা, এখানে পেস্ট করে দেবো, ব্যাস র্যান্ডমলি এখানেও পেস্ট হয়ে গেছে। এখান থেকে আমরা আইকনের কালারটা চেঞ্জ করে দেব, ফাইন। দেন আমাদের
কি প্রপার্টি পেলাম আমরা আমাদের বাটনের মধ্যে আমরা অ্যাকাউন্ট মানে টেক্সট নেম চেঞ্জ করতে পারতেছি, টেক্সট চেঞ্জ করতে পারতেছি, টেক্সট চেঞ্জ করতে পারতেছি, টেক্সট শো করতে পারতেছি। ওকে, এখন আমরা সেমভাবে আইকনটাকেও শো করব। ওকে, আমরা আইকনটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে অ্যাপিয়ারেন্সে যাব, অ্যাপিয়ারেন্স থেকে ক্লিক করব এখান থেকে, দেন প্লাসে ক্লিক করব। এখানে দেওয়া আছে যে শো লেয়ার্স, আমরা লেয়ার্সের পরিবর্তে আমাদের যেহেতু আইকন আমরা চেঞ্জ করবো, সো আইকন দিয়ে দিচ্ছি আমরা। ওকে, সেমভাবে ট্রু ফলস আপনি ট্রু দিয়ে করব। দেখেন এখন পর্যন্ত আমরা আমাদের সিটিএর মধ্যে শো আইকন প্রপার্টি পেয়েছি, আইকন চাইলে শো করতে পারতেছি, ওকে, হাইড করতে পারতেছি। দেন আমাদের সব জায়গাতে যে এই আইকনটাই ইউজ হবে এমনটা কিন্তু না, আমাদের আইকন চেঞ্জ হবে। ওকে, সো আইকন যদি চেঞ্জ হয় তখন সেক্ষেত্রে কী করব, আমাদের এখানে আইকন চেঞ্জের জন্য প্রপার্টি ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, সো আমরা আবার আইকনগুলোকে সিলেক্ট করি। দেন আপনি যখন উপরে আসবেন এখানে একটা অ্যারো দেওয়া আছে, এখানে আপনার সোয়াইপ প্রপার্টি, আপনি ইনস্ট্যান্ট সোয়াইপ প্রপার্টি ক্রিয়েট করতে পারবেন। এখানে ক্লিক করার পরে আপনার এখানে ইনস্ট্যান্স একটা নাম আসছে, আপনি চাইলে চেঞ্জ আইকন বা যে কোনো একটা নাম দিতে পারেন। সো আমি এখন এখানে একটা নাম দিয়ে দিচ্ছি, ফর এক্সাম্পল চেঞ্জ আইকন। ওকে, দেন আপনার এখানে আইকন আপনার কম্পোনেন্টের মধ্যে যে আইকনগুলো থাকবে আপনি সেটা এখান থেকে দিয়ে চেঞ্জ করে দিতে পারেন, আবার এখান থেকে এটা মাইনাস করতে পারবেন, চাইলে প্লাস করতে পারবেন, যতগুলো প্রপার্টি চান এখান থেকে অ্যাড করে দিতে পারেন। যেমন এটা আমরা চাইলে অ্যাড করতে পারি, আমাদের এই আইকনটা চাইলে আমরা অ্যাড করতে পারি, এই আইকনটা আমরা অ্যাড করতে পারি। ঠিক আছে, ফর এক্সাম্পল আমরা এই আইকনটা অ্যাড করলাম, এটাকে আমরা রিমুভ করে দিলাম, দেন ওকে। এরপর আমরা ক্রিয়েট প্রপার্টি করি। দেখেন আমাদের এখানে আইকনটা আমরা চেঞ্জ করছি বিধে আইকনটা চেঞ্জ হয়েছে। আমরা এখন যে কোনো আইকন এখান থেকে চেঞ্জ করতে পারবো। এই যে ঠিক আছে, আমরা আইকনও চেঞ্জ করতে পারতেছি। এখন আপনি বলতে পারেন যে আমার তো আইকনের যে সেট থাকে, আমাদের তো যে আইকনগুলো থাকে ওখানে দেখা যায় যে 100, 200, 500, 1000, 2000 আইকন থাকতে পারে। এতগুলো আইকনকে প্রপার্টি দিয়ে আমরা ক্রিয়েট করব? তখন সেক্ষেত্রে আমরা কী করব, যদি নতুন কোনো আইকন নিয়ে আসি, কোনো আইকন ইউজ করলাম যেটা আমার প্রপার্টিতে ক্রিয়েট করা ছিল না, অ্যাড করা ছিল না, তখন আমি সেক্ষেত্রে কী করব, তখন আমরা এটা নিয়ে যেটা করব, আমরা আবার প্রপার্টির আমাদের ইয়াটাতে যাই, অ্যাকাউন্ট চেঞ্জ আইকন চেঞ্জের আমরা যে প্রপার্টি ওটাতে গেলাম, যাওয়ার পরে এখান থেকে আপনি প্রেফারেবলের পরিবর্তে ক্রিয়েটেড ইন দিস ফাইল, আপনার এই ফাইলের মধ্যে যেগুলো কম্পোনেন্ট আকারে থাকবে আইকন সেগুলো শো করবে। দেখেন আপনার এই ফাইলের মধ্যে যতগুলো, শুধু আইকন না, যত কম্পোনেন্ট আছে সবগুলো এখানে শো করবে। ঠিক আছে, এই যে দেখেন আমাদের এই আইকনটা আমরা রিডের যে আইকনটা ছিল এটা আমরা ওই সময় সিলেক্ট করি নাই। দেখেন আমাদের রেফারের মধ্যে এই আইকনটা কিন্তু নাই, রেফারের মধ্যে মাত্র 4টা আইকন। ঠিক আছে, রেফারের মধ্যে শুধু 4টা আইকন। আমরা যদি এই এখানে যাই, দেখেন আমাদের এখানে টোটাল সব কম্পোনেন্টগুলো সিলেক্ট শো করতেছে। আমরা এখন চাইলে যে কোনো আইকন দিতে পারবো। ঠিক আছে, ফর এক্সাম্পল আমি এই আইকনটা দিলাম, ব্যাস এনাফ। ওকে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, দেন এরপরে হচ্ছে যে আমার আচ্ছা এখানে কিছু প্রবলেম দেখা যাচ্ছে আইকনের মধ্যে। নো প্রবলেম, এটা নিয়ে আমরা এত আলোচনা করার কিছু নেই। আইকন আপনি চেঞ্জ করলে এটা চেঞ্জ হয়ে যাবে, সমস্যা নেই। আপনি এখান থেকে প্রপার্টি চেঞ্জ করতে পারতেছেন। ঠিক আছে, ওকে ফাইন। দেন আমরা আরেকটা প্রপার্টি ক্রিয়েট করব যেটা হচ্ছে যে আমাদের সাইজ নিয়ে। ফর এক্সাম্পল আমাদের এটা সাইজ হচ্ছে যে 69, আমরা আরেকটা বাটন ক্রিয়েট করব যেটা সাইজ থাকবে ধরেন যে 50 বা 52 এই টাইপের। সো আমরা আমাদের কম্পোনেন্টটাকে একটু বড় করলাম, কম্পোনেন্টের সেকশনটা। এই সেম আইকনগুলোকে আমাদের এখানে যে 4টা আইকন আছে এই 4টা আইকনকে আমি ধরে কপি করলাম। ওকে, দেন আমি এগুলাকে র্যান্ডমলি ছোট করে দিচ্ছি, স্কেল থেকে ছোট করতেছি। আমি র্যান্ডমলি এগুলোকে স্কেল থেকে ছোট করতেছি। এখান থেকে ছোট করলে কিন্তু আপনার টেক্সট চেঞ্জ হয়ে যাবে। সো আপনি কী করবেন, এই যে এখানে স্কেলে যাবেন, গিয়ে একটু আমরা র্যান্ডমলি একটু ছোটো করে দিচ্ছি জাস্ট বোঝানোর উদ্দেশ্যে। যদিও আপনারা এইভাবে করবেন না, অটো লেআউট মেনটেন যেহেতু করছেন, সো অটো লেআউট হিসাব করে ফন্ট সাইজ, আইকন সাইজ সবগুলো ধরে ধরে ছোটো বড়ো করবেন। তো আমি র্যান্ডমলি করে নিচ্ছি কারণ আমার এই সবগুলো করতে গেলে সময় চলে যাবে অনেক। সো আমি
এই আমার যে অটো লেআউটটা করা ছিল, সরি কম্পোনেন্টটা করা ছিল, এখানে যাব, গিয়ে প্লাসে ক্লিক করব, ক্লিক করে ভেরিয়েন্টে যাব, ভেরিয়েন্টে গিয়ে এই প্রপার্টির নামটা দিব কি, আমার এখানে একটা প্রপার্টির নাম দিব, সেটার নাম দিব হচ্ছে যে সাইজ। আমি একটা নাম দিয়ে দিচ্ছি সাইজ। এখন এই সাইজের মধ্যে আসলে দেখেন আমার এখানে এখন দুইটা জিনিস আসছে, একটা হচ্ছে স্ট্যাটাস যেটা আমরা 4টা ভেরিয়েশন করছিলাম, ঠিক আছে, আরেকটা হচ্ছে সাইজ। সাইজটা আমি এটা দিব হচ্ছে যে স্মল, এটা প্রপার্টি ক্রিয়েট করলাম স্মল দিয়ে, এগুলা সবগুলোকে আমি স্মলের মধ্যে রেখে দেব। এই প্রপার্টিটা মানে এই আইকনগুলো আমার, সরি এই বাটনগুলো আমার প্রপার্টি সাইজের মধ্যে সবগুলো থাকবে হচ্ছে স্মল, কারণ আমার এটা স্মল আইকন হিসেবে আমি শো করলাম। দেন আমি এখানে গিয়ে এটাকে স্মল দিয়ে দেব, ঠিক আছে। আর এগুলো যেগুলো আছে এগুলোর জন্য আমি একটা নতুন ভেরিয়েশন ক্রিয়েট করব, সেটার জন্য আমি এখানে গিয়ে অ্যাড নিউতে ক্লিক করব, ক্লিক করে আমি দিয়ে দিব হচ্ছে যে লার্জ, ওকে। দেন এগুলো সবগুলো থাকবে হচ্ছে আমার লার্জের মধ্যে, সাইজে গিয়ে আমি এগুলো সবগুলোকে লার্জ করে দেব, ওকে। এখন পর্যন্ত দেখেন আমার এগুলো সবগুলো হচ্ছে যে লার্জের মধ্যে, সরি আমার লার্জ লেখাটা ভুল হয়েছে, নো প্রবলেম, এটা আমার স্পেলিং দিকে আমরা যাচ্ছি না আপাতত, এতটুকু যথেষ্ট। সো আমরা যদি এখানে যাই, দেখেন আমাদের এখানে দুইটা প্রপার্টি ক্রিয়েট হয়েছে, একটা হচ্ছে স্ট্যাটাস, একটা হচ্ছে সাইজ। আমি যদি সাইজের মধ্যে যাই, দেখেন আমার এখানে দুইটা সাইজ, একটা স্মল একটা হচ্ছে লার্জ। আমি স্মলে ক্লিক করলাম, আমার স্মল আইকনটা শো করতেছে সেমভাবে। আচ্ছা এখানে একটা জিনিস হচ্ছে যে আমি স্ট্যাটাসটা এগুলো চেঞ্জ করা হয় নাই, আমি এখানের স্ট্যাটাসটা আমি চেঞ্জ করে দিচ্ছি। এখানে আমাদের এই আইকনটার নাম কি ছিল, ডিফল্ট। সো আমরা এটাকেও দিয়ে দিব ডিফল্ট, যে স্ট্যাটাসে এসে এটার নাম দিয়ে দিব ডিফল্ট। এটা থাকবে হচ্ছে আমাদের হোভার, আর এটা থাকবে হচ্ছে আমাদের বর্ডার, এটা থাকবে ডিজেবল, ওকে। এখন যদি আমরা আসি, দেখেন আমাদের স্ট্যাটাসের মধ্যে কয়টা ছিল, ডিফল্ট, হোভার, বর্ডার, ডিজেবল, ওকে। আর সাইজের মধ্যে ছিল আমাদের লার্জ, স্মল, ঠিক আছে। দেখেন এই যে লার্জ, স্মল, ওকে। সো আমরা একটা আইকনের মধ্যে, একটা বাটনের মধ্যে আমরা কয়টা ভেরিয়েশন করছি, স্ট্যাটাস ক্রিয়েট করছি, সাইজ ক্রিয়েট করছি। আমরা চাইলে আরও কিছু স্ট্যাটাস বা আরও কিছু প্রপার্টি ক্রিয়েট করতে পারি, হ্যাঁ, যতটুকু আপনার প্রয়োজন হবে অতটুকু ওই হিসাব করে আপনি স্ট্যাটাস প্রপার্টি ক্রিয়েট করতে পারবেন। প্রত্যেকটা বাটন বলেন বা কম্পোনেন্ট, যে ধরনের আপনি কম্পোনেন্টগুলো করবেন সবগুলোর মধ্যে আপনার যে যে জিনিসগুলোর প্রয়োজন হবে ওটার প্রপার্টি আপনি ক্রিয়েট করে নিতে পারবেন, ওকে। সো আশা করি আপনারা কম্পোনেন্টটা কীভাবে ক্রিয়েট করতে হয়, কম্পোনেন্ট সম্পর্কে যে সমস্ত কোশ্চেন ছিল আশা করি বুঝতে পেরেছেন। যদি কোথাও বুঝতে প্রবলেম হয় অবশ্যই আমাকে নক করবেন অথবা কমেন্ট করবেন, আমি রিপ্লাই করব। এই ক্লাসটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, এবং যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন যারা ইউআই ইউএক্স নিয়ে শিখতে চায় এবং ইউআই ইউএক্সের কেরিয়ার ডেভেলপ করতে চায়, তাদের সাথে শেয়ার করবেন। এই তো আজকের জন্য এতটুকু, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।